সকালের রোদ, পাখির ডাক, গ্রাম্য রাস্তা। রায়হান আর তিথি হাঁটছে, পাশে ক্ষেত, দূরে গরু চড়ছে। একটা নীরব শান্ত পরিবেশ, মাঝে মাঝে হালকা বাতাসে পাতার শব্দ। দিদি, শহরের রাস্তা থেকে একদম আলাদা না? কেমন একটা ঘ্রাণ, মাঠের ঘ্রাণ, মাটির ঘ্রাণ। এই ঘ্রাণটাই তো গ্রামের বিশেষত্ব রে। জানিস, ছোটবেলায় যখন আমরা আসতাম, আমি ঠিক এইভাবেই খুশি হয়ে দৌড়ে বেড়াতাম। ওই দেখো, ওই বিশাল গাছটা না? ওইটাই বটগাছ? হ্যাঁ, ওইটাই, একদম গ্রামের এক মাথায়। শুনেছি অনেক পুরনো। বাবা বলতেন দাদুর ছোটবেলাতেও এটা ছিল। ওয়াও, মানে এই গাছটা 100 বছরেরও বেশি পুরনো হতে পারে। একটা হালকা বাতাস আসে, বটগাছের পাতাগুলো মৃদু কাঁপে। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ে, যেন ঝলক দিয়ে যায়। আমার মনে আছে, দাদা একদিন বলেছিল এই বটগাছের মাঝখানে নাকি একটা দরজা আছে, যেটা শুধু ঠিক সময় খোলে। হুম, আমিও শুনেছি এমন কথা। তবে গ্রামের লোকজন এসব নিয়ে খুব একটা কথা বলতে চায় না, বলেই বসে ও সব পুরনো গল্প। তাহলে কি পুরনো গল্প মানেই মিথ্যে? আমি কিন্তু বিশ্বাস করি কিছু কিছু রহস্য লুকিয়ে থাকে চোখের আড়ালে। তুই না একেবারে ছোটবেলার মতোই থাকলি। ছোটবেলাটা কি পুরোপুরি ফেলে দেওয়া যায় দিদি? দুজন আবার হাঁটতে থাকে। রাস্তায় একটা ছাগল হেঁটে যাচ্ছে, একপাশে গরু চড়ছে। দূরে গ্রামের কুঁড়েঘর দেখা যায়। শোন, আমরা আজ বিকেলবেলা গিয়ে বটগাছটার একটু কাছ থেকে দেখে আসতে পারি। তোর মন যে খুব টানছে ওদিকে। সত্যি দিদি, চল তাহলে ঠিক করি, আজ বিকেলটা বট গাছের নামেই বরাদ্দ। রায়হান হঠাৎ মাটিতে নিচু হয়ে একটা বুনো ফুল তুলে নেয়। এই ফুলটা দাদুকে দেব। উনি তো ফুল পছন্দ করতেন, তাই না? হ্যাঁ, দাদু বলতেন যে মাটিকে ভালোবাসে সেই প্রকৃত বন্ধু খুঁজে পায়। আকাশের দিকে তাকিয়ে পাখি উড়ে যাচ্ছে। ধীরে ধীরে ক্যামেরা বটগাছের দিকে জুম ইন করে। গাছের ভেতর থেকে যেন এক মুহূর্তের জন্য একটা ঝলক দেখা যায়। আলো বা ছায়া যেন কাঁপছে। দিদি, তুমি দেখলে ওই গাছটার মাঝখানে যেন একটা আলো ঝলকাচ্ছিল? হয়তো সূর্যের আলো পড়ে এমন লাগছে, অথবা হয়তো কিছু একটা ডাকছে আমাদের। বিকেল গড়িয়ে সন্ধে, সূর্য পশ্চিমে হেলে পড়ছে। বটগাছের নিচে ছায়া লম্বা হয়েছে। রায়হান আর তিথি বটগাছের গা ঘেঁষে দাঁড়িয়ে। রায়হান ধীরে ধীরে এগিয়ে আসে গাছের কাছে। চারপাশে পাখির ডাক কমে আসছে। একটা অদ্ভুত নীরবতা ঘনিয়ে আসে। এই গাছটাই সত্যি বিশাল। কেমন যেন একটা গন্ধ আছে এখানে, পুরনো কাগজের মতো, মাটির মতো। কেমন জানি অদ্ভুত লাগছে। এই রকম নীরবতা শহরে কখনো হয় না। মনে হচ্ছে গাছটাও যেন শুনছে আমাদের কথা। রায়হান এগিয়ে গিয়ে গাছের মোটা গুঁড়িতে হাত রাখে। ঠিক সেই মুহূর্তে গাছটা যেন একবার কেঁপে ওঠে। পাতারা হঠাৎ ঝনঝন শব্দ করে। গাছের বাকলে একপাশে মুখের মতো আকৃতি তৈরি হতে থাকে। চোখ, মুখ, দাড়ি গজিয়ে ওঠে। আরে হে হে হে, কে কে এসেছে আমার কাছে? অনেক দিন পর কারোর পায়ের শব্দ শুনলাম। ওমা, রায়হান, গাছটা কথা বলছে। আপনি কি বটগাছ গলু? হুহু, সেই যে অনেক আগে কেউ আমায় এই নামে ডাকত। তখন ছোট ছোট পায়ে দৌড়ে আসতো কত শিশু। এখন তো কেউই আসে না। আমি এসেছি, আর আমার দিদিও। আমরা গল্প শুনতে ভালোবাসি। আপনি সত্যি বটগাছ, না অন্য কেউ? আমি এই গাছই, কিন্তু আমার শরীর শুধু শিকড় আর বাকল নয়। আমার মনে আছে সময়ের গল্প, হারিয়ে যাওয়া সুর, আর সেই অরণ্য। অরণ্য? কোন অরণ্য দাদু? এক রহস্যময় অরণ্য, যেখানে সময়ের নিয়ম চলে আলাদা।
যেখানে নদীর স্রোত উল্টো চলে আর রাতের আকাশে জোনাকি তারা জ্বলে। ওই অরণ্যে আপনি গেছেন? না রে খোকা, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকি, কিন্তু যারা মন দিয়ে শোনে তারা চোখ বন্ধ করেই সে অরণ্য দেখতে পায়। আপনি বলছিলেন আগে অনেকেই আসতো, তারা কোথায় এখন? বড় হয়ে গেছে, মন তাদের ব্যস্ত হয়ে পড়েছে। একদিন এই গাছের নিচে বসে তারা হেসেছে, কেঁদেছে। এখন তারা বিশ্বাস করে না এমন কথা। তাদের মতো আমি হব না। আমি বিশ্বাস করি। আপনি যা বলছেন আমি সব শুনতে চাই। এই যে বললি, এটাই যথেষ্ট। চল, আমি তোমাদের একটা গল্প শোনাই। এই রহস্যময় অরণ্যের এক দরজার গল্প। বাতাসের ঝিরঝির শব্দ বাড়ে, গাছের পাতারা যেন তাল দিচ্ছে কথার সুরে। ধীরে ধীরে আলো কমছে। অনেক বছর আগে এক বালক এসেছিল আমার কাছে। তার চোখ ছিল তোর মতোই কৌতূহলী। আমি তাকে বলেছিলাম এক গোপন পথের কথা। সে কি ওই অরণ্যে গিয়েছিল? হ্যাঁ, সে গিয়েছিল অনেক দূর, কিন্তু ফিরেছিল কিনা সেটা আজও জানি না। কারণ কিছু পথ একবার শুরু করলে ফেরা হয় না সোজা রাস্তায়। আপনি কি আমাদেরও সেই পথ দেখাতে পারবেন? দেখাতে পারবো, তবে মনে রাখতে হবে, যে প্রশ্ন করে তাকে উত্তর নিতে হয় সাহসে ভরে। মানে 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 সেই অরণ্য সত্যিই রহস্যময়। সেখানে তুমি নিজের ছায়াকেও চিনতে পারবে না সব সময়। আমি প্রস্তুত। আমি জানতে চাই। আমি এখন বিশ্বাস করতে চাই বটগাছ দাদু। বটগাছ দাদু হেসে ওঠেন। গাছের ভেতর থেকে হালকা আলো বের হয়। তাহলে ভালো করে শোনো। আগামী পূর্ণিমা রাতে যখন চাঁদের আলো গাছের গায়ে পড়বে, ঠিক মাঝরাতে, তখন একটা ছায়া তৈরি হবে মাটিতে। সেই ছায়ার মধ্য দিয়ে পা রাখলেই খুলবে রহস্যময় অরণ্যের দরজা। তিথি আর রায়হান বিস্ময়ে মুখ চাওয়াচাওয়ি করে। হাওয়ায় বেজে ওঠে পাতা নাড়ার শব্দ, যেন এক যাত্রার আমন্ত্রণ। আমরা আসব দাদু, আমরা ফিরব পূর্ণিমা রাতে। গাছের মুখ আবার আস্তে আস্তে মিলিয়ে যায় বাকলের মধ্যে। পাতা আবার শান্তভাবে দুলছে। গোধূলির আলোতে শুধু তাদের দুটি মুখ দেখা যায়, জিজ্ঞাসা আর উত্তেজনায় ভরা।